বাংলাদেশে কি ডাবল গেম খেলতে শুরু করলো বিএনপি সরকার? একে তো দেশ জুড়ে বিদ্যুৎ, জ্বালানি, রোগের প্রাদুর্ভাব সহ একাধিক ইস্যুতে নাজেহাল সরকার। তার উপর পদ্মাপাড়ে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে উত্তাল হয়েছে পরিস্থিতি। বাংলাদেশের সংকটকালের জন্য যে বিরোধী শক্তি জামায়াতে ইসলামী দায়ী তা নিয়ে তোপদাগ দিয়ে শুরু করেছিল বিএনপি সরকার, কিন্তু তাদের এই অভিযোগ খুব একটা ধোপে টেকেনি। উল্টে বিএনপি সরকারকে সাহায্য করতে এগিয়ে এসেছিল জামায়াতে। এই নিয়ে শফিকুর রহমান সংসদে যৌথ কমিটি গড়ার পরামর্শ দিয়েছিলেন। যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, সংসদে জামায়াতের এই পরামর্শের পরেই 10 সদস্যের একটি কমিটি গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লোডশেডিং, জ্বালানি সংকট সহ একাধিক সমস্যায় কার্যত নাস্তানাবুদ বাংলাদেশ। অনেকেই বলছেন বিএনপি সরকারের পক্ষে সমস্যাগুলির সমাধান করা কঠিন, কিন্তু প্রশ্ন, জামায়াত বিএনপির পাশে এগিয়ে আসা কি দেশের জনগণের সমস্যা সমাধান নাকি লোক দেখানো? উঠে এসেছে আরও একটি তথ্য। বিদ্যুৎ সমস্যায় যেখানে গোটা দেশে ত্রাহি ত্রাহি রব উঠছে, সেখানে খোদ বিদ্যুৎ মন্ত্রীর এলাকায় বিদ্যুৎ যায়নি। এই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ বাংলাদেশের হাজার হাজার জনগণ। এসবের মধ্যেই জোটবদ্ধ হয়ে কাজ করার উদ্যোগ থেকে সরে আসে জামায়াত ইসলামী। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসুর নেতৃত্ব জামায়াতকে হুঁশিয়ারি দেয় যে ছাত্র দল যদি রাজপথে তাদের ছাত্র নেতাদের গায়ে হাত দেয় আর সংসদে গিয়ে জামায়াত যদি বিএনপিকে বিদ্যুৎ সহ একাধিক সমস্যা মোকাবিলায় সাহায্যের হাত বাড়ায় তাহলে চলবে না। এরপরেই কে ভুল বুঝেছে জামায়াত? পরে শফিকুর রহমান নিজের অবস্থান থেকে সরে আসেন। বলা হয় জামায়াত আর বিএনপিকে কোনোভাবে সাহায্য করবে না। নবীন প্রজন্মের কোনো দাবি সরকার পক্ষ কর্ণপাত করছে না বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ বিএনপি যা মনে করছে সেটাই করছে, তাতে দেশের জনগণের কল্যাণ হোক আর নাই হোক। সূত্রে খবর, প্রশাসনের সমস্ত জায়গাতেই নিজেদের অনুগতদের স্থান দিচ্ছে তারেক রহমানের সরকার। এর মানে বিরোধী ও তরুণ প্রজন্মকে আদৌ গুরুত্ব দেওয়া হচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা উঠে আসছে, তা হলো বিএনপি সমস্ত ক্যাম্পাস নিজেদের দখলে রাখতে চাইছে। অতীতে শেখ হাসিনার বিরুদ্ধে এই ক্যাম্পাস থেকেই প্রথম বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। তাই ছাত্রলীগকে যদি হাতের মুঠোয় রাখা যায় তবে ভবিষ্যতে যে কোনো স্বার্থ সিদ্ধি করতে অনায়াসে করা যাবে। বিএনপির মদতপুষ্ট ছাত্র দল চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা চালাচ্ছে বলে অভিযোগ। আর এর উদ্দেশ্য একটাই, সেটা হলো ত্রাসের রাজত্ব কায়েম করা। একদিকে যেখানে দেশ জুড়ে একাধিক সমস্যা, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে একাধিপত্য স্থাপন করতে চাইছে বিএনপি। এতে তারা কাজে লাগাচ্ছে ছাত্রদের। আর এই খণ্ডযুদ্ধের মাঝে পড়ে আক্রান্ত হতে হয়েছে সংবাদ মাধ্যমকেও। এসবের মধ্যে বিএনপিকে দুর্বল করার ছক কষছে এনসিপি। তারা চাইছে বিদ্রোহী বিএনপি নেতাদের ভাঙিয়ে নিজেদের দলে টানতে। এর ফলে আগামী দিনে কি বাংলাদেশের রাজনীতিতে হাওয়া বদল হবে? তখন কি সুযোগ বুঝে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ?